হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি চললাম কলকাতার বনবিতান জীববৈচিত্র্য উদ্যানে, যেটি পশ্চিমবঙ্গের বিধাননগরে অবস্থিত। আমি এখন দমদম জাংশন পার করছি। কিছু সময় পরে খেয়াল করলাম আমরা যে ট্রেনটাতে আছি তার পাশ দিয়ে শিয়ালদাগামী একটি ট্রেন খুব দ্রুত বেগে এগিয়ে চলেছে। দেখুন কতটা সুন্দর লাগছে, পাশাপাশি দুটো ট্রেনের যেন রেস চলছে। আমরা এখন বিধাননগর স্টেশনে প্রবেশ করছি। দুটো ট্রেন একই সঙ্গে বিধাননগর স্টেশনে প্রবেশ করলো। কিছু সময় পরে আমি নেমে পড়লাম ট্রেন থেকে। আমি এবার এখান থেকে বাস রুটে পৌঁছে যাব বনবিতান জীববৈচিত্র্য উদ্যানে। চলুন আমি এবার বাস ধরব। বাস ধরে আমি চলে এলাম করুণাময়ী বাস স্ট্যান্ডে, আর পাশেই আছে করুণাময়ী মেট্রো স্টেশন। কিছুটার পথ পায়ে হেঁটে চলে এলাম আমি বনবিতান জীববৈচিত্র্য উদ্যানে। দেখুন ওই যে দূরে দেখা যায় বনবিতান জীববৈচিত্র্য উদ্যানের প্রবেশদ্বার। বনবিতান জীববৈচিত্র্য উদ্যানটি তার বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী সমারোহের জন্য বিখ্যাত। উদ্যানটির ভেতরে প্রবেশ করার আগে আমাদেরকে টিকিট করতে হবে। চলুন আমরা এবার টিকিটটা করে নিই। টিকিট কাউন্টারে এসে লক্ষ্য করলাম এখানে অফলাইন অনলাইন দুটো ব্যবস্থায় আছে টিকিট করার জন্য। আমি টিকিট করে নিয়েছি, 50 টাকা করে নিয়েছে টিকিটের মূল্য। আমি উদ্যানটির ভেতরে প্রবেশ করলাম, আর প্রথমেই এসে দেখলাম এখানে বোটিং করার জন্য কিছু নিয়মাবলী দেওয়া আছে, আর পাশে আছে খুব সুন্দর একটি ঝিল। কলকাতা বনবিতান জীববৈচিত্র্য উদ্যানটি এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশগত তাৎপর্য অন্বেষণ এবং প্রশংসা করার একটি চমৎকার সুযোগ প্রদান করে। কলকাতার বুকে এমন একটি প্রাকৃতিক পরিবেশ সত্যি মনটাকে ভালো করে দেয়। আমি উদ্যানটির ভেতরে প্রবেশ করে অনেকটা ভেতরে চলে এসেছি। দেখুন আমার আশেপাশে কেউ নেই। আমার যেন একটু একটু ভয়ও লাগছিল, কারণ চারপাশে অনেক রকমের গাছপালায় ভরা আর নানা রকম জীবজন্তুর আওয়াজ, বিশেষ করে পাখির ডাক। আমি অবশ্য কোনো জীবন্ত প্রাণী দেখিনি, তবুও আমার মনে হয় এখানে জীবন্ত প্রাণী আছে। কিছুটা পথ এগিয়ে আসতেই দেখলাম ল্যান্ডস্কেপ অ্যান্ড হিস্টোরি অফ জলদাপাড়া, আর পাশেই আছে খুব সুন্দর একটি ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে একটি চিত্র। বনবিতান পার্কটি পরিদর্শনের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চের মাঝামাঝি, যখন আবহাওয়াটা ঠান্ডা থাকে। আর পার্কের ভেতরে খুব সুন্দর একটি ম্যাপও দেওয়া আছে। আপনাদের কোনো অসুবিধাই হবে না কোথায় কি আছে দেখার জন্য। প্রথমে প্রবেশ করার সময় আমরা যে ঝিলটি দেখেছিলাম তার উপরেই আছে খুব সুন্দর একটি পুল,
যেটি দিয়ে এপার থেকে ওপারে যাওয়া যায়। আর দেখুন এখান থেকে দূরের পরিবেশটি কতটা সুন্দর লাগছে। চারপাশটা সবুজে ঘেরা, পাখির কুজন আর প্রাকৃতিক পরিবেশ। আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই। ওই যে দূরে নীল সাদা বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে বিদ্যুৎ ভবন। আর সামনেই আছে করুণাময়ী মেট্রো স্টেশন। পার্কটিতে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, পাখি এবং অন্যান্য বন্য প্রাণী রয়েছে, যা ফটোগ্রাফির জন্য একটি দুর্দান্ত পরিবেশ। আর ওই যে দূরে চলেছে দেখুন শিয়ালদাগামী মেট্রো। খুবই অল্প সময়ের মধ্যে এমন একটি পরিবেশে যদি আপনারা ঘুরতে যেতে চান, তাহলে আপনারা ঘুরতে যেতে পারেন। আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আর এই উদ্যানটি খোলার সময়সূচি হচ্ছে সকাল 5টা থেকে 8টা পর্যন্ত আর 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর আপনারা বিধাননগর স্টেশন থেকে বাস রুটে চলে আসতে পারেন এই উদ্যানটিতে। অবশেষে ফেরার পালা। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।